আজ সকালবেলায় মেয়ে আর মা ঘুম থেকে উঠেছি, যেহেতু আমার বড়মশাই পুরুলিয়া গেছে, তো আজকে সকালে আর রান্নার তাড়না ছিল না। তো আমি আর মেয়ে ঘুম থেকে উঠে একটু আড্ডা মারছিলাম, খেলছিলাম। তো এখন ওকে ঘুম থেকে ওঠাবো, ওটাকে ফ্রেশ করাবো, ওকে খাওয়াবো। তো ওকে মেয়েকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি রান্নার দিকে। তো আজকে রান্না করব আমি মেটে কচকচি, আর সাথে মেয়ের জন্য কয়েক টুকরো চিকেন দিয়ে দেবো। তো সেই কারণেই আমি পেঁয়াজ আলু এসব কেটে নিয়েছি, আমি চা খেয়ে নিয়েছি। তো এদিকে রান্না করতে চলে এসেছি। আর কারা কারা আছো যারা মেটে কচকচি খেতে ভালোবাসো আমাকে একটু জানিও তো। আমার কিন্তু বেশ ভালো লাগে মেটে কচকচি খেতে। আর মেটে কচকচির পিসগুলো বড় বড় ছিল বলে আমি একটু কেটে কেটে ছোট করে নিচ্ছিলাম, কারণ অত বড় বড় পিস ভালো লাগে না খেতে। তো যাই হোক, আমার এদিকে মেটে কচকচি কাটা হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর আজকে ও পুরুলিয়া থেকে ফিরে যাবে, যদিও দুপুরের খাবারও খাবে না, কারণ ও সন্ধ্যায় ফিরবে। আর সন্ধ্যায় এসে ওর আজকে সিএমই আছে ডাক্তারদের সাথে, তো সেখানটায় বেরিয়ে যাবে। তো এদিকে আমার সব সবজি কেটে নিয়েছে, মানে পেঁয়াজ আদা রসুন টমেটো কুচি কেটে নিয়েছে। আর এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নেব। আর ওই তেলেই দিব জিরে তেজপাতা ফোড়ন। তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি দিইনি। আর এদিকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো টমেটো কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝাল সেরকম দেবো না, কারণ মেয়ে যেহেতু খাবে, তো একটা লঙ্কাই দেবো। তো এই মশলাগুলো একটু কষিয়ে নিয়ে আমি যে মেটে কচকচিটা ছিল সেটাও দিয়ে দেবো। তো মেটে কচকচি দিয়ে দিয়ে এখন ভালো করে কষতে দেবো। তো এদিকে মেটে কচকচি আমার কষা হয়ে গেছে। আর ওদিকে যে ভাজা আলুটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো প্রায় আমার রান্না হয়েই গেছে। তো এর মধ্যে এখন একটু জল দেবো, জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে আমার রান্না তৈরি হয়ে গেছে। এরপর ঘর দুয়ার পরিষ্কার করে আমি চলে এসেছি স্নান সেরে। এরপরে মেয়েকে খাওয়াবো, আমি খাবো। আর আমার খাবার তো আজকে খুব সুন্দর খাবার, বলেই দিলাম মেটে কচকচি আর ভাত। আমার বেশ ভালো লাগে খেতে। তো এদিকে আমি খাচ্ছি আর আমার মেয়ে আমার সাথে বক বক করছে। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই না মাম্মা? আমরা এখন কি করব? সবাইকে বলো সন্ধ্যায় দেখা হবে তোমাদের সাথে, বলো। হুম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যাবাতি দিয়ে নেব। আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে সন্ধ্যার খাবার খাওয়াবো। আর রোজ আমি সন্ধ্যায় বিপত্তারিণী মা আর বাইরের মেন দরজায় ও ধূপকাঠি দেখাই। আর ওদিকের বাবাও প্রায় চলে এসছে, মানে বাড়িতে ঢোকেনি, ফোন করেছিলাম, বললো আমি এক্ষুনি আসছি। তো ওইদিকে কথা বলতে বলতে ওর বাবাও চলে এসছে, বৃষ্টিতে ভিজে গেছিলো, মানে বাইরে বৃষ্টি হচ্ছিল। তো ওর বাবা বললো আমার জন্য আজকে ব্ল্যাক কফি করো, মানে বাইরে বৃষ্টিতে ভিজে এসছে, তাই বললো ব্ল্যাক কফি। তা আমি ঠিক আছে, তো আমি আর নিজের জন্য করিনি, ওর জন্য ব্ল্যাক কফি করলাম। কারণ ও বাইরের থেকে এগ রোল নিয়ে এসেছিলো, মানে এগ রোল বলতে এগ চিকেন রোল নিয়ে এসেছিলো। তো সেই কারণে আমি আর রাতে মানে ওর সাথে আর বসে কফি খাইনি, আমি এগ রোলটাই বসে খেয়েছিলাম। বাবিন্সের মানে এগ চিকেন রোলটা ছিল, খুব ভালো ছিল খেতে। তো মেয়েকে অল্প দিয়েছিলাম, মেয়ে কিছুই খায়নি, ভেতরের যে চিকেনটা সেটাই ও খেয়েছে। মানে ও অত মানে রুটি ফুটি এগুলো ভালোবাসে না খেতে, কিন্তু চিকেনটা দিয়েছিলাম, চিকেনটা খেলো আর একটু এগ খেয়েছিল। তো ওর বাবা এখন প্রায় রেডি হয়ে গেছে, ওর বাবাও এখন বেরোবে হচ্ছে সিএমির জন্য। ওর বাবা এখন বেরিয়ে যাচ্ছে, আর আমরা দরজার সামনে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি ওর বাবাকে বাই করার জন্য। তো এদিকে মেয়ে এখন রাতের বিছানা করছে। রাতে আমি আর কিছু খাইনি, আমার পেটটা ওই রোলটা খেয়ে পুরো ভরা ছিল। তো এদিকে আমাদের বিছানা কমপ্লিট। আর দেখো আমার মেয়েকে, ওর জানো তো মানে ক্যামেরা অন করলেই হলো, নিজেকে ঢং ঢং করতে হবে, নিজেকে পুরো দেখাতে হবে ক্যামেরার সামনে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর আগের ভিডিওকে কেমন লাগলো সেটা আমাকে জানিও।